অনেক সমস্যা। আমাদের শেরপুর উপজেলায় 236টা মৌজা আছে, সেখান থেকে অনেক দলিল আমাদের পেন্ডিং করে আছে, দলিল রেজিস্ট্রি হচ্ছে না। আমাদের এখানে 1 বছর যাবত এখানে আমাদের সাব রেজিস্ট্রার নাই স্থায়ী ভাবে। শেরপুরে স্থায়ী সাব রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন। বগুড়ার শেরপুর উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে স্থায়ী সাব রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচি পালন করেছেন দলিল লেখকেরা। আমি প্রফেসর মোহাম্মদ আব্দুল কাদের, আমি বগুড়া সরকারি আজিজুল্লাহ কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল। এই জমির দলিলের জন্য এখানে এসেছিলাম। এসে দেখলাম যে শত শত দলিল স্বাক্ষরের অপেক্ষায় ঝুলে আছে। যে বগুড়া জেলাতে বগুড়া সদর সাব রেজিস্ট্রি অফিসের পরেই শেরপুর সাব রেজিস্ট্রি অফিসের গুরুত্ব সবচেয়ে বেশি। এখানে অত্যধিক দলিলের চাপ থাকে, এখানকার জমির মূল্যও বেশি। তো এখানে আমার বিবেচনায় একজন পার্মানেন্ট অফিসার দরকার। নিয়মিত সাব রেজিস্ট্রার না থাকায় দলিল নিবন্ধন কার্যক্রম ব্যাহত হচ্ছে, এমন অভিযোগ তুলে দ্রুত স্থায়ী সাব রেজিস্ট্রার নিয়োগের দাবি জানিয়েছেন তারা। বৃহস্পতিবার 20 আগস্ট দুপুরে শেরপুর উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের সামনে বাংলাদেশ দলিল লেখক সমিতি শেরপুর উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বগুড়ার শেরপুর উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে নিয়মিত সাব রেজিস্ট্রার না থাকায় দলিল নিবন্ধন কার্যক্রম জট তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় দলিল লেখকেরা। তাদের দাবি, বর্তমান সপ্তাহে মাত্র 2 দিন সাব রেজিস্ট্রার অফিসে বসেন, ফলে নির্ধারিত সময়ে সব দলিল নিবন্ধন করা সম্ভব হচ্ছে না। দলিল লেখকদের দেওয়া তথ্য অনুযায়ী প্রতিদিন গড়ে প্রায় 80টি দলিল নিবন্ধন হলেও বিপুল সংখ্যক দলিল অপেক্ষমান থেকে যাচ্ছে। এতে একদিকে যেমন দলিল নিবন্ধনের জট তৈরি হচ্ছে, অন্যদিকে দূর দূরান্ত থেকে সেবা নিতে আসা সাধারণ মানুষকে বারবার অফিসে এসে ভোগান্তিতে পড়তে হচ্ছে। দলিল লেখকেরা আরও জানান, শেরপুর উপজেলার আয়তন ও জনসংখ্যার তুলনায় এই সাব রেজিস্ট্রি অফিসে কার্যক্রম অনেক বড়। প্রতিদিন প্রায় 150 জন সেবা গ্রহীতা দলিল নিবন্ধনের জন্য অফিসে আসেন, কিন্তু নিয়মিত সাব রেজিস্ট্রার না থাকায় নির্ধারিত সময়ে তাদের সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। মানববন্ধনে বাংলাদেশ দলিল লেখক সমিতি শেরপুর উপজেলা শাখার নেতারা বলেন, নিয়মিত সাব রেজিস্ট্রার না থাকায় শুধু দলিল লেখকরাই নয়, সরাসরি ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ সেবা গ্রহীতারাও। তাদের দাবি, শেরপুর সাব রেজিস্ট্রার অফিসে দ্রুত একজন স্থায়ী সাব রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হলে দলিল নিবন্ধনের জট অনেক কমে আসবে। পাশাপাশি সেবা গ্রহীতারাও নির্ধারিত সময়ে দলিল নিবন্ধনের সুযোগ পাবেন এবং অফিসের কার্যক্রমও আরো গতিশীল হবে। মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচি শেষে দলিল লেখক সমিতির নেতারা শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে শেরপুর সাব রেজিস্ট্রি অফিসে দ্রুত একজন স্থায়ী সাব রেজিস্ট্রার নিয়োগের দাবি জানানো হয়। শেরপুরে সাব রেজিস্ট্রার অফিসে নিয়মিত সাব রেজিস্ট্রার নিয়োগের দাবি এখন শুধু দলিল লেখকদের নয়, দ্রুত ও নির্বিঘ্নে সেবা প্রত্যাশী সাধারণ মানুষেরও দাবি হয়ে উঠেছে। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সমস্যা সমাধানে কত দ্রুত কার্যকর পদক্ষেপ নেয় সেটি দেখার বিষয়। বাংলা মিডিয়া 24 টিভি এর সঙ্গে থাকুন। এ ধরনের স্থানীয় ও গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আমি আতিকুর রহমান অভি, বাংলা মিডিয়া 24 টিভি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।